الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জুমার আযানের পর নামাজ পড়ব এই অতি ফজিলতপূর্ণ সময়ে দ্বীনি মুযাকারার মজলিস থেকে আমাদেরকে কবুল এবং মঞ্জুর করেছেন। দিল খুলে আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের শিক্ষা নিয়ে আমরা আজকেও কিছু আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আসলে কি ছিল, তার জীবন আসলে কি ছিল। প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো যে প্রিয় নবীর সিরাত সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলেন, তো উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন কানা খুলুকুহু আল কুরআন, যে প্রিয় নবীর সিরাত, প্রিয় নবীর জীবন, এটা তো হলো কোরআন। কোরআনটাই হলো প্রিয় নবীর জীবন, কোরআনটাই হলো প্রিয় নবীর সিরাত। মানে পুরো কোরআন কারীমটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে চাই, বুঝতে চাই, সেই কোরআনের মাধ্যমে তাকে জানা যাবে, তার জীবনটাকে বোঝা যাবে।
দেখেন, একটা হলো কোরআনে কারীমের ইলম, আর আরেকটা হলো কোরআনে কারীমের আমল। একটা হলো কোরআনে কারীমের নসিহত, উপদেশ। দেখেন, পূর্ণ কোরআনে কারীমটাই হলো ইলম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবনটাই ছিল আমল, কোরআনের আমল। কোরআনে কারীম এটা পুরোটাই হলো নসিহত এবং উপদেশ, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হলো তিনি হলেন উপদেশ দাতা। পূর্ণ কোরআনে কারীমটা এটা আসলে একটা ওয়াজ, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন এর বক্তা। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এটা কোরআনে কারীমের বিস্তারিত ব্যাখ্যা। কোরআনে কারীমের একটা দাওয়াত, এই দাওয়াতটা হলো ইনসাফ করো, এটা দাওয়াত। কোরআনে কারীমের মৌলিক কিছু দাওয়াত আছে, তো এর মাঝে একটা গুরুত্বপূর্ণ দাওয়াত হলো ইনসাফ করো। ইনসাফের দাওয়াত, সুবিচারের দাওয়াত, ন্যায় পরায়ণতার দাওয়াত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা হলো ইনসাফ, ইনসাফটাই তার সিরাত। তার জীবনের প্রত্যেকটা কাজ ছিল ইনসাফের নমুনা, সুবিচারের নমুনা ছিলেন। পূর্ণ সিরাতটাই হলো ইনসাফের শিক্ষা, যে ইনসাফের দাওয়াত, যে ইনসাফের হুকুম কোরআন আমাদের কাছে রেখেছে, যে ইনসাফ করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ শিখাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই পৃথিবীতে আগমনের এটা একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, ইনসাফকে শিক্ষা দেয়া। ইনসাফ এটা শিক্ষা দেওয়ার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন। তিনি মানুষদেরকে ইনসাফ, সুবিচার, ন্যায় পরায়ণতা শিক্ষা দিবেন। মানুষদেরকে জুলুম থেকে তিনি রক্ষা করবেন, বুঝাবেন যে এটা হলো জুলুম আর এটা হলো ইনসাফ। তোমরা ইনসাফ করো, জুলুম করো না। وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিম্মাদারি নিয়ে, যে দাওয়াত নিয়ে, যে দায়িত্ব নিয়ে এই পৃথিবীতে এসেছেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিচ্ছেন, মানুষদেরকে আপনার জিম্মাদারি, আপনাকে আমার তরফ থেকে দেওয়া দায়িত্বের কথাটা মানুষদেরকে বলেন, আপনার পরিচয় পেশ করেন যে এই দায়িত্ব আর এই জিম্মাদারি নিয়ে আমি এই পৃথিবীতে এসেছি। সকল আল্লাহ বলতেছেন, হে নবী আপনি মানুষদেরকে বলেন, আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আল্লাহ আমার কাছে যে কিতাবকে নাজিল করেছেন আমি সেই কিতাবে বিশ্বাসী, এটা হলো আমার বিশ্বাস।
ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আল্লাহ বলতেছেন আপনি মানুষদেরকে বলেন উমিরতু লিআদিলা বাইনাকুম, উমিরতু আমাকে আদেশ করা হয়েছে, আমাকে হুকুম দেওয়া হয়েছে লিআদিলা বাইনাকুম, যেন তোমাদের মাঝে আমি ইনসাফ করি। তোমাদের মাঝে আমি যেন কি করি? ইনসাফ করি। তোমাদেরকে আমি যেন ইনসাফের হুকুম দেই, ইনসাফ শিক্ষা দেই, এই জন্য আমাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। ইনসাফ কি? ইনসাফ হলো, এটা হলো ইনসাফ। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, ইনসাফ এবং সুবিচার এবং ন্যায় পরায়ণতার দাওয়াত। যে তোমার কপালটা তো এটা আল্লাহর দেয়া। কপালটা কার দেয়া? আরে সবাই বলেন না, কপালটা কার দেয়া? আল্লাহর দেয়া। তো কপালটা যেহেতু আল্লাহর দেয়া, এই কপালটাকে আল্লাহর দরবারে ঝুঁকিয়ে দাও। এই কপালটাকে আল্লাহর কাছে নত করো, এটা ইনসাফ। কপালটার মালিক তো আল্লাহ, কপালটার স্রষ্টা কে? আল্লাহ। এই যে কপালটার স্রষ্টা আল্লাহ, যে কপালটার মালিক আল্লাহ, এই কপালটাকে অন্য কারো সামনে নত করো না, এই কপালটাকে আল্লাহর সামনে নত করো। জিহ্বা দিয়েছেন কে? অনেকে বলে না, জিহ্বা কে দিচ্ছেন? আল্লাহ দিয়েছেন। ইনসাফ কি? যে এই জিহ্বা যেহেতু আল্লাহর দেয়া, এই জিহ্বার মাধ্যমে আল্লাহকে ডাকায়, যেহেতু ইনসাফ, ঠিক না? ইনসাফ এটা না? এই বলতেছে এই জিহ্বার মাধ্যমে যে অন্যকে ডেকে ডেকে তুমি সেনা তুলতেছো, এটা জুলুম। এই জিহ্বার দ্বারা তুমি যে অন্যকে ডাকতেছো, এটা কি? জুলুম। জুলুম করো না, ইনসাফ করো। ইনসাফ হলো যে এই জিহ্বার মাধ্যমে আল্লাহকে ডাকা, আল্লাহর বরকতের কথা বলা। কারণ জিহ্বাটা দিয়েছেন কে? আল্লাহ। দেখেন, যেই নবীর সিরাত, যেই নবীর গুণাবলী আজকে আমরা আলোচনা করতেছি, আমাদের জন্য সৌভাগ্য যে আমরা এই নবীর উম্মত। এটা আমাদের জন্য সৌভাগ্য, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আমাদের এই নবীর কি গুণ ছিল? তিনি ছিলেন ন্যায়পরায়ণ। আমাদের এই নবী কি গুণের অধিকারী ছিলেন? তিনি ছিলেন ন্যায়পরায়ণ। তার মাঝে কোনো জুলুম ছিল না, কি ছিল? ইনসাফ ছিল। আমাদের নবীর মাঝে কি ছিল? ইনসাফ ছিল। জুলুম ছিল? তার জীবনের কোন ক্ষেত্রে জুলুম ছিল না, ইনসাফ ছিল। ইনসানকে ইনসাফ শিক্ষা দেওয়া, ইনসানকে ইনসাফ শিক্ষা দেওয়ার জন্যই এই পৃথিবীতে তার আগমন। তিনি মানুষদেরকে ইনসাফ শিক্ষা দিয়েছেন। তিনি শিক্ষা দিয়েছেন, স্বামী তোমার স্ত্রীর উপর ইনসাফ করো, জুলুম করো না। স্ত্রীদেরকে শিক্ষা দিয়েছেন যে ইনসাফ করো, স্বামীর উপর জুলুম করো না। মালিক তুমি ইনসাফ করো তোমার গোলামের উপর, জুলুম করো না, এটাই তার শিক্ষাইছে। শ্রমিক তুমি তোমার মালিকের উপর ইনসাফ করো, জুলুমের পক্ষে যেও না। বিচারক তুমি বিচার প্রার্থী যারা, তাদের উপর ইনসাফ করো, তাদের উপর জুলুম করো না, জুলুমের পক্ষে যেও না। এটাই দাওয়াত, পূর্ণ সিরাতের দাওয়াত। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানতে চাই, তার জীবনটাকে বুঝতে চাই, তার জীবনটাকে শিখতে চাই, নিজেকে তার জীবন অনুযায়ী, তার দেয়া শিক্ষা অনুযায়ী গড়ে তুলতে চাই, আমাদেরকে ন্যায়পরায়ণ হতে হবে। আমাদেরকে জুলুম থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে, জালেম হওয়া যাবে না। আমাদেরকে সুবিচার করতে হবে জীবনের প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেকের সাথে। নিজের সাথে আমাকে ইনসাফ করতে হবে, এবং আমি ছাড়া আরো যারা আছে
পূর্ণ পৃথিবীর সাথে, সকল মাখলুকাতের সাথে ইনসাফ করতে হবে। এই ইনসাফের শিক্ষাই ইসলামের শিক্ষা, এই ইনসাফের শিক্ষাই সিরাতের শিক্ষা, এই ইনসাফের শিক্ষাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এই ইনসাফের শিক্ষা দেওয়ার জন্যই মিলাদুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম, এই ইনসাফের শিক্ষা দেওয়ার জন্য। আজকে জুলুম হইতেছে, ইনসাফ নাই। আজকে ইনসাফটা নাই, আজকে কি হচ্ছে? আজকে জুলুম হচ্ছে না? আর উত্তর দেন, আজকে জুলুম হইতেছে না? আজকে জুলুম হইতেছে। আজকে জুলুম, বিশ্বাসের মাঝে জুলুম ঢুকে গেছে, আমাদের আমলের মাঝে তো জুলুম ঢুকে গেছে, বিশ্বাসের মাঝেও জুলুম ঢুকে গেছে। যে কপাল আল্লাহর দেয়া, এ কপাল আল্লাহর কাছে নত হয় না, এটা জুলুম না? যে মেধা, যে যোগ্যতা, যে বুদ্ধি, যে চিন্তা, যে জ্ঞান আল্লাহর দেয়া, এই জ্ঞান দ্বারা আল্লাহকে চেনা যায় না, আল্লাহকে চিনে না, আল্লাহকে অস্বীকার করে, এটা তো জুলুম। এই বিশ্বাস ইনসাফ না। এই বিশ্বাস কি ইনসাফ? বিশ্বাস ইনসাফ না, এটা জুলুম। আল্লাহর দেয়া জ্ঞান, আল্লাহর দেয়া বিচার শক্তি, আল্লাহর দেয়া বিবেচনা শক্তি, আল্লাহর দেয়া স্বাধীন ইচ্ছা শক্তি দ্বারা আল্লাহকে যে অস্বীকার করা হচ্ছে, আল্লাহকে যে অস্বীকার করা হচ্ছে, আল্লাহ তো মানে বিচার বিবেচনাহীন এক পাগল হিসেবেও আমাদেরকে সৃষ্টি করতে পারছে, যার মাঝে কোনো বুদ্ধি শক্তি নেই। আছে না এরকম পাগল আমাদের সমাজে? যার এই বুদ্ধি নাই যে আমাকে কাপড় পরতে হবে, এরকম পাগল আছে না? যার এই বুদ্ধি নাই যে আমাকে সুন্দর থাকতে হবে, এই বুদ্ধিটাই যার মাঝে নেই, আমার কি বলা উচিত কি বলা উচিত না তাও জানে না, এরকম পাগল আছে না? আছে তো এরকম পাগল। আল্লাহ যে আমাদেরকে সুস্থ বিবেক সম্পন্ন করেছেন, এটা কার নিয়ামত? নিয়ামতটা কার? ইনসাফটা এটা যে আল্লাহকে স্বীকার কর, যে আল্লাহ তুমি বুদ্ধি দিচ্ছ, তুমি আজকে আমাকে যদি বিবেক শূন্য করে দাও, পূর্ণ পৃথিবীর কারো ক্ষমতা নেই, আজকের চিকিৎসা বিজ্ঞানের এই ক্ষমতা নেই, এই বুদ্ধিহীন দেমাগের মাঝে বুধ শক্তি এটা তৈরি করে দেয়া, এই ক্ষমতাটা আছে? পৃথিবীর কারো আছে? কারো। কিন্তু এই বুদ্ধি দ্বারাই যখন আল্লাহকে অস্বীকার করা হয়, তখন এটা জুলুমে পরিণত হয়, তখন আর ইনসাফ থাকে না। আচ্ছা, জুলুম কি আল্লাহর উপর হয় না নিজের উপর হয়? যখন অস্বীকার করা হয় আল্লাহকে, অবাধ্যতা যখন করা হয় আল্লাহর, তখন কি আল্লাহর প্রতি বিচার হয়? নিজের প্রতি বিচার হয়। আসলে জুলুম দ্বারা আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে, আমাদের জীবন জুলুমে ভরা, এর দ্বারা সর্বনাশ হচ্ছে কাদের? আমাদের নিজেদের সর্বনাশ হচ্ছে। আল্লাহর দেয়া কপাল, আল্লাহর দেয়া জিহ্বা, আল্লাহর দেয়া দৃষ্টি, আল্লাহর দেয়া কান, শ্রবণ শক্তি, যখন আল্লাহর বিপক্ষে নিচ্ছি, তখন আসলে আমরা আল্লাহর কোনো ক্ষতি করছি না, আমরা আসলে নিজেদের ক্ষতি করছি। এই ক্ষতি থেকে বাঁচানোর জন্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই পৃথিবীতে আগমন, তার শুভ জন্ম। মিলাদুন নবীর উদ্দেশ্যই এইটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের উদ্দেশ্যই এইটা, তার পূর্ণ জীবনের শিক্ষাই এটা। খুব বোঝার চেষ্টা করি, আমাদেরকে জুলুম থেকে রক্ষা করা, আমাদেরকে ইনসাফ এবং ন্যায় বিচার শিক্ষা দেয়। আমরা যেন নিজের সাথে ন্যায় বিচার করি, আমরা যেন আমাদের বিশ্বাসের সাথে ন্যায় বিচার করি, আমরা যেন সকলের সাথে কি করি? ন্যায় বিচার করি। আমরা যখন ন্যায় বিচার করব, এর দ্বারা আমরা নিজেরা লাভবান হব, আর আমাদের দ্বারা যখন অবিচার হবে,
আমাদের দ্বারা যখন জুলুম হবে, এই জুলুমের দ্বারা ক্ষতি হবে কাদের? আমাদের। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وسيحبط أعمالهم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم ইন্নাল্লাযীনা কাফারু, যখন আল্লাহকে অস্বীকার করা হয়, যখন আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করা হয়, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি, যখন আল্লাহর পথে চলতে নিজেকে বাধা প্রদান করা হয়, যখন আল্লাহর বিপক্ষে নিজেকে পরিচালিত করা হয়, যখন আল্লাহর বিপক্ষে নিজ অধীনস্থদেরকে পরিচালিত করা হয়, ওয়াশাকুর রাসূলা, যখন রাসূলের বিরোধিতা করা হয়, রাসূলের অবাধ্যতা যখন করা হয়, মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, আল্লাহ বলতেছেন রাসূলের দিয়া সুস্পষ্ট শিক্ষার বাণীটাকে জানার পর যখন তা প্রত্যাখ্যান করা হয়, যারা প্রত্যাখ্যান করে লা ইয়াদুরুল্লাহ শাইআ, তারা কিন্তু আল্লাহর কোনোই ক্ষতি করে না। এরা যে আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করে, এরা যে রাসূলের বিরোধী তা করে, এর দ্বারা আসলে তারা আল্লাহর কোনোই ক্ষতি করে না। এর বিনিময়ে আসলে তাদের যে আমল, তাদের নিজেদের আমল গুলোকেই তারা আসলে নষ্ট করেছে। আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতার মাধ্যমে আসলে নিজের আমলটাকেই নষ্ট করে ফেলা হয়। সেই কোরআনের দাওয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, সুবিচার করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। জুলুম করে নিজের আমলগুলোকে তোমরা কি করো না, নষ্ট করো, ইনসাফ করো। দেখেন, আমাদের বিশ্বাসের মাঝে জুলুম ঢুকে গেছে, আমাদের আমলের মাঝে জুলুম ঢুকে গেছে, আমাদের কর্মের মাঝে জুলুম ঢুকে গেছে। আজকে ইনসাফ করছে না, আজকে সন্তানের উপর জুলুম চলতেছে, বাবা মার ইনসাফ করছে না। আজকে স্বামীদের তরফ থেকে স্ত্রীদের উপর জুলুম চলতেছে, ইনসাফ করছে না। আল্লাহর হুকুমের অবাধ্যতা করাটাই জুলুম, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার বিরোধিতা করাটাই জুলুম। যেখানেই অবাধ্যতা, যেখানেই বিরোধিতা, সেখানেই আমরা জালেম হচ্ছি, আমরা জুলুম করছি। আমাদের পূর্ণ জীবনটা জুলুমে জুলুমে ভরে গেছে। আমরা যখন স্বামী, স্ত্রী আমাদের যারা মজলুম হচ্ছে, আমাদের মাঝে যারা স্ত্রী, তাদের দ্বারা তাদের স্বামী মজলুম হচ্ছে। আল্লাহর হুকুমের বিরোধিতায় একে অপরকে ডাকছে। স্বামী স্ত্রী আল্লাহর হুকুমের বিরোধিতা একমত হয়ে গেছে, এটা জুলুম। নিয়ম তো এটা ছিল, স্বামী যদি আল্লাহর হুকুমের বিরোধিতা করার প্রবণতা তার মাঝে যদি দেখা যায়, স্ত্রী প্রাচীর হয়ে দাঁড়াবে, স্ত্রী তার পথে প্রাচীর হয়ে দাঁড়িয়ে তাকে আটকাবে যে আমার কিছু প্রয়োজন নেই, তুমি আল্লাহর হুকুমের অবাধ্যতা করো না, আমি চাল ডাল পেয়ে থাকবো, তুমি আরামসে ঘরের মাঝে প্রবেশ করাবে না। স্ত্রী প্রাচীর তৈরি করবে,
স্ত্রীর মাঝে যদি কোনো আল্লাহর হুকুমের বিরোধিতা দেখা দেয়, স্বামী প্রাচীর হয়ে দাঁড়ায় যে জুলুম করো, ইনসাফ করো। এটা ইনসাফ আর এটা জুলুম। যে কপাল আল্লাহর দেয়া, এই কপালটাকে আল্লাহর কাছে ঢুকাও। যে জিহ্বাটা আল্লাহর দেয়া, এই জিহ্বার মাধ্যমে অন্যকে ডেকে ডেকে এই জিহ্বা থেকে ফেনা বের করো না। যে কানটা আল্লাহর দেয়া, আল্লাহর অবাধ্যতার গান, আল্লাহর অবাধ্যতার পয়গাম এই কানের মাঝে প্রবেশ করতে দিও না। যে দৃষ্টি কার দেয়া? কার দেয়া? আল্লাহর। আল্লাহর হুকুমের বিরোধিতা করুন, আল্লাহর দেয়া। তিনি ইচ্ছা করলেই কেড়ে নিতে পারে, তার ক্ষমতা নাই তোমাকে দৃষ্টি দেওয়ার। যদি আল্লাহর ফয়সালা হয় এটাকে কেড়ে নেওয়া হয়। সুবিচার করো, সুবিচার। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। এই শিক্ষাই পৃথিবীবাসীকে তিনি দিয়ে গেছেন। এই শিক্ষাটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। জুলুম না, ইনসাফ করতে হবে ভাই। আজকে জুলুম চলতেছে, সর্বত্র জুলুম আর জুলুম। মালিক শ্রমিকের উপর জুলুম করতেছে, শ্রমিক মালিকের উপর জুলুম করতেছে। রাষ্ট্র জনতার উপর জুলুম করতেছে, জনতা রাষ্ট্রের উপর জুলুম করতেছে। শিক্ষক শিক্ষার্থীর উপর জুলুম করতেছে, শিক্ষার্থী শিক্ষকের উপর জুলুম করতেছে। আমাদের পূর্ণ জীবনটা জুলুমে জুলুমে ভরে গেছে। আমরা একটু ভাবার চেষ্টা করি। আমরা তো এগিয়ে যাচ্ছি, কিন্তু কি নিয়ে এগিয়ে যাচ্ছি? সামনে এগুচ্ছি তো, কিন্তু আমাদের সাথে কি? আমরা তো এগিয়ে যাচ্ছি। चहल साल उम्रे अजीजत गुजारते, चहल साल उम्रे अजीजत गुजारते। প্রিয় জীবনের 40টা বছর চলে গেছে। জীবনের 40টা বছরকে আমি তো শুধু ফেলে এসেছি এটা বললে ভুল হবে। জীবনের এই 40 বছরের আমার কি কামাইনি, আমি সামনে দিয়ে যাচ্ছি। জীবনের এই 40টা বছর তো কামাই। জীবনের এই 40টা বছর কি কামাই না? কামাই তো। এখন সে কামাইটা কি? আমার পিছনের 40 বছরের কামাইটা কি ইনসাফ না জুলুম? আমি যে এই যে এগিয়ে যাচ্ছি, নতুন একটা বছর শুরু হয়েছে, নতুন বড় বছরে আমি যে পা রেখেছি, আমার বিগত 1 বছরের কারগুজারি কি? বিগত 1 বছরে আমার অর্জিত সম্পত্তি কি কামাই করেছি? আমার 1 বছরের কামাইতে ইনসাফ। আমি যে যাচ্ছি, কি নিয়ে যাচ্ছি? জুলুম নিয়ে যাচ্ছি না ইনসাফ নিয়ে যাচ্ছি? এটা ভাবতে হবে। আমি তো যাচ্ছি, আমি কঠিন এক বিচার দিবসের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমাকে তো আমার সৃষ্টিকর্তার সাথে, আমার মালিকের সামনে, আমার খালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে। এটা সত্য। ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিআহ আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস
فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ সতর্ক করছেন কোরআন দ্বারা, আমাকে আপনাকে আমাদের সকলকে বাস্তবতাটা বুঝিয়ে দিচ্ছেন, আমাদেরকে বুঝাচ্ছেন দেখো যা দেখতেছো ঘুমের মাঝে আসো, এই সব কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হবে, সব চুরমার করে দেওয়া হবে, সব শেষ হয়ে যাবে। আল কারিয়া, এক মহা দুর্ঘটনা কিন্তু ঘটবে। মাল কারিয়া, জানো সেই মহা দুর্ঘটনাটা কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, তুমি কি জানো সেই মহা দুর্ঘটনাটা কি, যে দুর্ঘটনাটা ঘটবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু, সামনে কিন্তু এমন একটা দিন আছে, এমন একটা দিন কিন্তু আসতেছে। ইয়াকুনুন নাসু, সকল মানুষের অবস্থা এমন হয়ে যাবে কাল ফারাটিল মাবসুস, যেমন প্রজাপতি, বিক্ষিপ্ত প্রজাপতি যেমন ভাবে ছটফট করে উড়ে, মানুষের ঠিক এরকম ছটফট করা একটা অবস্থা তৈরি হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, এই যে শক্তিশালী পাহাড় সমূহ, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদা, যে পাহাড়গুলোকে তুমি মনে করো অত্যন্ত শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী তুমি মনে করো পাহাড়। ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদা ওয়াহিয়া তামুরু মাররাস সাহাব, এই পাহাড়গুলো আকাশের মাঝে মেঘমালার মতো উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু, পাহাড়গুলো হয়ে যাবে কালইহনিল মানফুস, ধুনিত রঙিন পশমের মতো, তুলার মতো আকাশের মাঝে পাহাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এমন ভাবে উঠতে থাকবে। فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه وأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। দেখো এই পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর মালিকানা, পৃথিবীর জমিদারি, পৃথিবীর ক্ষমতা, পৃথিবীর বৃত্ত, সমস্ত কিছুই কিন্তু শেষ হয়ে যাবে। থাকবে তোমার আমল, থাকবে কি তোমার আমল। আমলের পাল্লাটা যার ভারী থাকবে, চিরদিনের সুখী জান্নাতি জীবনের মাঝে তারা প্রবেশ করবে। আর আমলের পাল্লাটা যাদের হালকা হবে, একদিন 2 দিন আর 1 ঘন্টা 2 ঘন্টার বিচার না, চিরদিনের জন্য তাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। যে জমিনটা নিয়ে তোমার এত নির্ভরতা, যে জমিনের উপর তোমার এত সাহস, এত শক্তি, বলা হচ্ছে এই জমিনটাই কিন্তু এমন একদিন আসবে প্রবল ভাবে জমিনটা কাঁপতে থাকবে। এমন একদিন আসবে যখন জমিনটা কিন্তু প্রবল ভাবে কাঁপতে থাকবে। জমিনের ভিতরে যা আছে,
জমিনের ভিতরে যা আছে জমিন সমস্ত কিছুকে সেদিন বের করে দেবে। যে স্বর্ণের জন্য, যে খাজানার জন্য তুমি পাগল ছিলে, সেদিন দুনিয়ার সমস্ত খাজানাগুলোকে বের করে উপস্থিত করে দেওয়া হবে। তুমি বুঝতে পারবে দুনিয়ার এই সমস্ত খাজানা, দুনিয়ার এই সমস্ত বৃত্ত, দুনিয়ার এই সমস্ত সম্পদ এই তো আছে, সমস্ত কিছুকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু আজকে এই খাজানার তো কোনো দাম নাই, কোনো মূল্য নাই, কারণ এটার মূল্য তো শেষ হয়ে গেছে। হাসরের ময়দানে দুনিয়ার সমস্ত খাজানাকে বের করে দেওয়া হবে। হীরা, জহরত, স্বর্ণ, মুক্তা, রৌপ্য সব বের করে দেওয়া হবে। নাও, দরকার থাকলে আজকে এটাকে নিয়ে যদি কিছু করতে পারো করো, তোমরা করো, কিছু আছে সব নিতে চাও নাও। দেখো আজকের দিনের মোকাবেলা এই সম্পদ দ্বারা, এই বৃত্তের দ্বারা আজকের দিনের মোকাবেলা করার কোন শক্তি তোমার অর্জিত হয় কিনা। দিয়ে দেওয়া হবে সব। আজকের তৈরি করা অ্যাটম, আজকের তৈরি করা পরমাণু, আজকের তৈরি করা আত্মরক্ষার সমস্ত কৌশল হাসরের ময়দানে তুলে দেওয়া হবে। নাও, কাজে লাগাও। আজকে যদি আল্লাহর মোকাবেলা করার শক্তি থাকে করো, সমস্ত শক্তিকে একত্রিত করে আজকে মোকাবেলা করতে চাইলে করো তোমরা। প্রশ্ন করা যাচ্ছি তো আমরা কঠিন এক ফয়সালার দিকে এগিয়ে যাচ্ছি, কি নিয়ে যাচ্ছি, সাথে কি আমলের পাল্লা ভারী হচ্ছে না আমলের পাল্লা খালি? নিজেকে প্রশ্ন করি। 50টা বছর পেরিয়ে গেছে, 30টা বছর পেরিয়ে গেছে, আর কতদিন? কেউ বলতে পারবে আমি আরো এতদিন আছি? যে আমার তো 30 বছর হয়েছে, আমার তো এখনো 60 বছর হয়নি, আমি থাকবো আর আরো দীর্ঘদিন আমি বেঁচে থাকবো, আমার হাতে সময় আছে। আপনারা আপনাদের সিদ্ধান্ত নেন, আমার এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি। যুবকরা কি তাই মনে করে? যুবক ভাইদেরকে প্রশ্ন, আমাদের হায়াত কি অনেক বাকি আছে? সিদ্ধান্ত নেওয়ার অনেক সময় কি আছে? জীবনের 30টা বছর পেরিয়ে গেছে, প্রিয় জীবনের 40টা বছর পেরিয়ে গেছে, প্রিয় জীবনের 50টা বছর পেরিয়ে গেছে। একটু ভাবা দরকার, আমার এই 30 বছরের অর্জিত কামাই কি? আমি যদি এই মুহূর্তে চলে যাই, কি নিয়ে যাচ্ছি? একটু দাঁড়াই, একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, একটু ব্যস্ত, একটু পেরেশানি, একটু নাজুক মুহূর্ত, আমার হাতে সময় নেই। আর কোথায় যাচ্ছ? একটু দাঁড়িয়ে চিন্তা করে তারপর যাও। এত ব্যস্ততা, ঠিক আছে তুমি যাচ্ছ, তুমি সারাদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি এগিয়ে যাচ্ছ। এই যে সংগ্রামী জীবন, এই যে ব্যস্ত জীবন, তোমার না পরিবারকে সময় দেওয়ার মতো সময় অবসর তোমার কাছে আছে, তুমি আল্লাহকে সেজদা দেওয়ার মতো সময়টাও তুমি পাও না, তোমার কাছে আল্লাহর নামটা জপার মতো সময় নাই, দাঁড়িয়ে আল্লাহু আকবার বলার সময় তোমার হাতে নাই, দাঁড়িয়ে সুবহান রাব্বিয়াল রুকুতে যে সুবহান রাব্বিয়াল আযীম বলার সময়টা তোমার হাতে নাই, সিজদার মাঝে যে সুবহান রাব্বিয়াল আ'লা বলার সময়টা তোমার হাতে নাই, বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একটু নবীর উপর দুরূদ পড়ে যাবে, একটু নবীর উপর সালাম দিয়ে যাবে, আল্লাহর আনুগত্যের ঘোষণাটা একটু দিয়ে তুমি তারপর আবার ব্যস্ত হয়ে যাবে। এতটুকু অবসরও তোমার কাছে নাই। তুমি যাচ্ছ কোথায়? একটু থামো, একটু চিন্তা করো, তারপর তুমি সামনে অগ্রসর হও যে তুমি যে এগিয়ে যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ। চলার পথে তোমার যদি শেষ মুহূর্তে চলে আসে, যদি বিদায়ের ঘন্টা বেজে আসে, এই যে আজকে ঘর থেকে বের হচ্ছ, আর তো এই ঘরে ফিরে আসার ফয়সালা আল্লাহর তরফ থেকে নাও থাকতে পারে। আমি যে যাচ্ছি আবারও ফিরে আসছি,
কার্ড আছে আমার কাছে, ফিরে আসেন, টিকিট আছে। এই যে মসজিদের সামনে দিয়ে তুমি চলে যাচ্ছ, আর তো কোনদিন এই মসজিদের আজান শোনার তৌফিক তোমার না হতে পারে, আর কোনদিন আজান তোমার কান পর্যন্ত পৌঁছবে না। হতে পারে এই আজানটাই তোমার জীবনের শোনা সর্বশেষ আজান, আল্লাহর তরফ থেকে আসা আজানের দাওয়াত, এটাই তোমার জীবনের আল্লাহর তরফ থেকে আসা সর্বশেষ দাওয়াত। তুমি তোমার জীবনের সর্বশেষ দেয়া এই দাওয়াতটাকেও প্রত্যাখ্যান করে মসজিদের সামনে দিয়ে তুমি নামাজের সময় মসজিদটাকে অতিক্রম করে চলে গেছ। তুমি যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ? তোমার সাক্ষী কি সুবিচার, ইনসাফ না জুলুম? আলা লানাতুল্লাহি আলাল যালিমিন। আল্লাহ সাবধান করতেছেন, এই শুনো, লানাতুল্লাহি আলাল যালিমিন, যদি জুলুম করো তোমার উপর আল্লাহর অভিশাপ। সুবিচার যদি তোমার দ্বারা হয় তোমার উপর আল্লাহর পুরস্কার, তোমার উপর আল্লাহর রহমত, তোমার জন্য আল্লাহর তরফ থেকে নাজাত। আর যদি অবিচার হয় তোমার উপর লানাত, তোমার উপর অভিশাপ। সিরাত তো এটাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, তার শুভ জন্মের উদ্দেশ্য এটাই, আমাদের কাছে এই ইনসাফের দাওয়াতটাকে পেশ করা, যে তোমরা নিজেদের উপর সুবিচার করো। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। পূর্ণ জীবনে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। জীবন থেকে জুলুম এটাকে দূর করতে হবে। এটাই সিরাতের আহ্বান, এটাই সিরাতের দাওয়াত। জুলুম করো না, ইনসাফকে প্রতিষ্ঠিত করো। আল্লাহর সাথে ইনসাফ, মানুষের সাথে ইনসাফ। তোমার স্ত্রীর উপর জুলুম করো না, ইনসাফ করো, ইনসাফ করো। তোমার সন্তানের উপর জুলুম করো না, ইনসাফ করো, ইনসাফ করো। তোমার অধীনস্থদের উপর জুলুম করো না, ইনসাফ করো। তোমার প্রতিবেশীর উপর জুলুম করো না, ইনসাফ করো। হামাবা হাওয়াও হাওয়াসাখতি দমে বা মসালেহ না পরদাখতি মকুন্ত কি আবার উমরি না পায়দার মবাশাই মানাজ বাজিয়ে রুজগার चहर साल उम्रे अजीजत गुजाश्त मेजाजे तू अज हाल पिछली नगाश्त हमाबा हवाओ हवस्ताखती दमे बा मसाले है न परदाखती मकुंत की अबर उम्र ना पायदार मबाशई मनज बाजिए रोजगार। এত কথা শুনে কি হবে? ঘন্টার পর ঘন্টা কথা শুনে লাভ নেই যদি জীবন পরিবর্তন না হয়। কথা তো একটা কথাই বারবার, এই একটা কথা বুঝার চেষ্টা করি যে জীবনের 40টা বছর চলে গেছে, আমার কামাই কি? জীবনটা তো তামাশা না, জীবনটা তো কামাই। তোমাকে তো কামাইয়ের জন্য তৈরি করা হয়েছে, তামাশার জন্য তৈরি করা হয় নাই। এটা তো খেলা না, এটা খেলার ময়দান না, এটা কাজের ময়দান, এটা কামাইয়ের ময়দান।
হামা বা হাওয়া ও হাওয়া সাখতি দমে বা মসালে হ্যায় না পরদাখতি। এই কামায়ের ময়দানে তুমি যে তোমার জীবনটাকে পার করলে, তামাশার মাঝে তোমার জীবনটাকে পার করতেছ। তুমি ব্যস্ত না, তুমি তো কোনো কাজের মাঝেই নাই, তোমার ব্যস্ততা কিসে? তুমি তামাশার মাঝে ব্যস্ত, তুমি কাজের মাঝে ব্যস্ত না। জীবনের কাজ তো হলো সুবিচার, জুলুম তো কোনো কাজ না, জুলুম তো লাভ না, জুলুম তো লস। জুলুম দ্বারা কি জীবনের কামাই হচ্ছে না জীবনের লস হচ্ছে? লস হচ্ছে। তুমি সকাল থেকে বিকাল পর্যন্ত কিছুই কামাই করো না, এই যে একটা সপ্তাহ শেষ হয়ে গেল, তোমার কোনো কামাই নাই। এই এক সপ্তাহে কি তোমার আছে? জুলুমের পাল্লা ভারী না ইনসাফের পাল্লা ভারী? আরে নিজেই উত্তর দিক। নিজের হিসাব নিজের কাছে আছে না? পাল্লা কি জুলুমের পাল্লা ভারী না ইনসাফের পাল্লা ভারী? হাসরের ময়দানের দাড়ি পাল্লার অপেক্ষা কেন? তুমি নিজেই হন্যায়টা দেখো। আমরা নিজেরাই একটু মাপি না, আমল নামাটাকে মাপি। সবার কাছে নিজে আমল নামা আছে না? আমল নামা একটু মাপি। এখানে বইটা নিজের আমল নামাটাকে একটু মাপি, কোথায় যাচ্ছি? আমল নামা মাপলেই তো পরিষ্কার আমার ঠিকানা কোথায়। কেমন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ? বিশ্ব মানবতাকে কি ইনসাফ তিনি শিখিয়ে গেছেন। দেখেন, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার জন্য দাঁড়ালেন, গোসল করবেন। ঠান্ডা বাতাস হইতেছিল। আল্লাহ রসুল যখন গোসল করার জন্য দাঁড়ালেন, এক সাহাবী আল্লাহ রসুলকে সহযোগিতার জন্য দাঁড়িয়ে গেলেন। নিজের কাপড় দ্বারা পর্দাটা নিয়ে তিনি আল্লাহ রসুলের জন্য ব্যবস্থা করলেন, যেন আল্লাহ রসুল পর্দার ভিতরে থেকে নিজ গোসলটাকে কি করতে পারেন, ছাড়তে পারেন। আল্লাহ রসুলের ইনসাফ শিখাচ্ছি। দেখেন, আল্লাহ রসুলের সিরাত থেকে ইনসাফটাকে উপস্থাপন করতেছে। তো আল্লাহ রসুল গোসল করলেন, গোসল শেষ হয়ে গেল। সাহাবী ভাবলেন, আমিও আমার গোসলটাকে সেরে নেই। আল্লাহ রসুলের গোসল যখন শেষ, এখন উপস্থিত সাহাবী তিনি চিন্তা করলেন, আমিও আমার গোসলটাকে সেরে নেই। তো তিনি গোসলের জন্য বসলেন। আল্লাহর রসুল নিজে চাদর নিয়ে দাঁড়িয়ে গেলেন, তাকে পর্দা দিয়ে তাকে ঢেকে রাখেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রসুল নিজে দাঁড়ায় গেলেন। সাহাবী আবদার করলেন, হে আল্লাহর রসুল, আপনি দাঁড়াবেন? কি করে হয়? আপনি দাঁড়ায় থাকবেন, আমি গোসল করবো, আপনি পর্দা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, এটা কি করে হয়? আল্লাহর রসুল জবাব দিলেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তুমি আমার উপরে ইহসান করেছো, আমি তোমার উপর ইহসান করতেছি, এটা তো ইনসাফ। আমি তোমাকে সুযোগ দিয়েছি, তুমি আমাকে সুযোগ দাও। আমি তোমাকে আমার খেদমতের সুযোগ দিয়েছি, তুমি আমাকে তোমার খেদমতের সুযোগ দাও। এ ছিল আল্লাহর রসুলের ইনসাফ। এইভাবে নিজে নমুনা আল্লাহর রসুল নিজে সাহাবায়ে কেরামদেরকে ইনসাফ থেকে এইভাবেই শিখাইছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, হযরতে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নামটা কি? হযরতে বারিরা। আজকে সমস্ত নামগুলো আমরা জানি না, আমাদের অনেকেই নামগুলো জানে না। জানে? অনেকেই নামগুলো জানে। কত নাম মুখস্থ আমাদের, কিন্তু আমরা হযরতে বারিরা এই নামগুলো জানি না। আমাদের কত নাম মুখস্থ।
আমরা জানি না, আমাদের সন্তানরা এই নামগুলো জানে। হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী ছিলেন। হযরত বারিরার পরিচয় কি? আল্লাহর রাসূলের দাসী। আল্লাহর রাসূলের দাসী। আর উত্তর দেন, আল্লাহর রাসূলের দাসী হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হযরত বারিরা ঘুমাইতেছেন। হযরত বারিরা কি করতেছেন? ঘুমাইতেছেন। তো প্রচন্ড গরম, হযরত বারিরার শরীর ঘেমে গেছে। হযরত বারিরা আল্লাহ রসুলের দাসী ঘুমাইতেছেন আর তার শরীরটা কি ঘেমে গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমি দেখলাম আল্লাহর রসুল হযরত বারিরাকে বাতাস করতে, আল্লাহ রসুল বাতাস করতেছে হযরত বারিরা। হযরত বারিরার পরিচয় কি? আল্লাহর রসুলের দাসী। আল্লাহর রসুল হযরত বারিরাকে কি করতেছে? ঘুমায় গেছে, শরীর ঘাইমে গেছে, আল্লাহ রসুল বাতাস করতেছে। ইনসাফ, কি বললাম? ইনসাফ। ইনসাফ শিখাই দিয়েছেন। ইনসাফ আল্লাহ রসুলের জীবন না, কার জীবন আলোচনা হইতেছে? আল্লাহ রসুলের জীবন আলোচনা হইতেছে। কেন? আমরা যেন আমাদের জীবনকে আল্লাহ রসুলের জীবনে গড়েছি। এখন দেখেন আজকে আমাদের অবস্থা কি? এইটা ছিল আল্লাহর রসুলের আখলাক। পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তার চেয়ে মর্যাদা সম্পূর্ণ কোন সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেন। তার চেয়ে মর্যাদা সম্পূর্ণ কেউ আছে? আছে কেউ? হবে? তার চেয়ে মর্যাদা সম্পূর্ণ হওয়ার কারো ক্ষমতা আছে? তার কেমন মর্যাদা, তার এত মর্যাদা যে একটা মশায় একটা মাটি পর্যন্ত তার শরীরে বসে। আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়ে তাকে তৈরি করে। তিনি যখন পথ চলতেন উপর দিক থেকে মেঘটাকে ছায়া দিচ্ছে, সেই মানুষ বাতাস করতেছে কাকে? কাকে বাতাস করতেছে? আর আজকে আমি আপনি কত মর্যাদা সম্পন্ন হয়ে গেছি। আমার আর আপনার আজকে কত মর্যাদা। আমরা তো এখন গোলাম দাসী নাই। আমাদের সমাজে দাসী আছে? গোলাম দাসীর তো চলই নাই এখন। সে যুগে তো দাস দাসী বিক্রি হতো, এখন তো দাস দাসী বিক্রি হয় না। অভাবের তাড়নায় থাকা দাসী না, কেউ খেতে খাওয়া মানুষ, কিন্তু অভাবী। সে আমার মতো স্বাধীন মানুষ, কিন্তু অভাবের তাড়নায় সে আমার চাকরি করে। সে আমার মতো স্বাধীন মানুষ না? আর উত্তর দেন, সে আমার মতো স্বাধীন মানুষ। সে ইচ্ছা করলে আমার কাজ করতেও পারে, নাও করতে পারে। সে তো আমার দাস না। হ্যাঁ, সে অভাবী। এতটুকু পার্থক্য তার আর আমার মাঝে। সে কি অভাবী আর আমার কি নাই? অভাব নাই। এতটুকু পার্থক্য। সে মানুষগুলোর সাথে আমাদের আচরণ কি? আল্লাহ রসুলের আচরণ কি ছিল? আমরা যার উম্মত, আমরা তার উম্মত। আমাদের মর্যাদা তার চাইতে বেশি নাকি? হ্যাঁ, সম্মান তার চাইতে বেশি, শিক্ষা তার চাইতে বেশি, পথ তার চাইতে বেশি। কিন্তু আমাদের আচরণ কি আর তার আচরণ কি ছিল? আমরা তো সুন্দর করে তার সাথে কথাই বলি না। আমরা কয়জন বলতে পারবো আমরা আমাদের অধীনস্থদের সাথে সুন্দর করে কথা বলি? সুন্দর করে কথা বলি, আমি তাকে আমার মতো একটা মানুষ মনে করি। কয়জন বলতে পারি? আল্লাহর রসুলের সিরাত, আল্লাহর রসুলের জীবন তো শুধু শোনার জন্য না, আল্লাহর রসুলের জীবন তো এজন্য আমরা যেন আমাদের জীবনকে তার নমুনায় করেছি। আমাদের যেটা গ্লাস, আমাদের যেটা প্লেট, যেই বাটিটা আমাদের, আমরা তো আমাদের ঘরে থাকা খেতে খাওয়া এই সমস্ত মানুষগুলোকে সেই প্লেট সেই গ্লাস ব্যবহার করতে দেই? আর দিই কিনা? কেন দিই না?
সামান্য টাকার জোর, ঠিক না? জোরটা কিসের? আর উত্তর দেন, জোর কিসের? হতে পারে, হতে পারে, শুনেন কথাটা খুব দামি কথা বলছে, এই কথাটা খুব দামি কথা। হতে পারে আমার কামাই হালাল না, হতে পারে আমার কামাই কিনা হালাল না, কিন্তু আমার ঘরের খেতে খাওয়া মানুষ তার কামাইটা কি হালাল কামাই। তার কাছে আমার মতো টাকা নেই, কিন্তু যে টাকাটা তার কাছে আছে সেই টাকাটা তার খেতে খাওয়া, তার মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করা হালাল কামাই। আল্লাহর খাস বান্দা, আল্লাহর কাছে আমার আর আপনার চাইতে তার মর্যাদা অনেক বেশি। অনেক দামি সে, সামান্য টাকার জোর আছে আমার। আচ্ছা, এটাকে আমি ইনসাফ করতেছি না জুলুম করতেছি? আর উত্তর দেন, এটা ইনসাফ না জুলুম? কার উপর জুলুম? নিজের উপর। জুলুমটা কার উপর? নিজের উপর। আমি তাকে আমার প্লেট দেই না, তাকে আমার গ্লাস দেই না, তার সাথে সুন্দর করে কথা বলি না, এটা তো তার উপর কোনো জুলুম না। আমি তাকে জুলুম করছি না, কিন্তু আমি তাকে ছোট করছি না, আমি ছোট হয়ে যাচ্ছি। খুব বোঝার চেষ্টা করি, আমি তাকে ছোট করছি না, আমি নিজে ছোট হয়ে যাচ্ছি। আমি তার সর্বনাশ করছি না, আমার সর্বনাশ হয়ে যাচ্ছে। আমি ইনসাফ নিয়ে এগোতে পারছি না, জুলুমে জুলুমে আমার জীবনটা ভরে উঠছে। রাসূলুল্লাহর জীবন থেকে ইনসাফের শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। আজকে শিক্ষা আছে, কিন্তু ইনসাফের শিক্ষা নেই। আজকে শিক্ষা আছে না? আছে না? আমরা শিক্ষিত না? আরে আমরা শিক্ষিত না, কিন্তু আমাদের ইনসাফের শিক্ষা নেই। সমস্যাটাই দেখেন, আমরা যোগ্যতা অর্জন করছি, আমরা গ্রাজুয়েট হচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু ইনসাফ তো শিখতেছি না। রাসূলুল্লাহর জীবন থেকে দূরে সরে আসার কারণে আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। আমরা তো বড় হচ্ছি, কিন্তু আসলে তো ভাবতেছি বড় হচ্ছি, কিন্তু আমরা ছোট হয়ে যাচ্ছি। আল্লাহর রাসূলের জীবন কেমন জীবন ছিল আরেকটু বলবো, আরেকটু শুনবেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল কাজ বন্টন করতেন। কাজ কি বন্টন হচ্ছে? কাজ। কাজটা কি? রান্না বান্না। মাঝে মাঝে রান্না বান্নার আয়োজন হয় না? রান্না বান্নার আয়োজন। তো সাহাবায়ে কেরামদের মাঝে কাজ বন্টন করছে, যে তোমার কাজ হলো বকরি জবাই করা, তোমার কাজ হলো তুমি গোশত বানাবা। কাজ বন্টন হচ্ছে। তোমার কাজ হলো তুমি উটগুলো চড়াও, এটা তোমাদের জিম্মাদারি। তোমার কাজ হলো তুমি পানি ভরে আনবা, এটা তোমার দায়িত্ব। কাজ সব বন্টিত হচ্ছে। আনাস, হযরত আনাস ইবনে মালিক, তাকে আল্লাহ রাসূল কাজ দিলেন, তোমার কাজ হলো মালপত্র দেখা, মালপত্র তুমি দেখবা। শেষে বলতেছেন যে আমি মুহাম্মদ, আমার কাজ হলো লাকড়ি কুড়িয়া। আমার কাজ কি? লাকড়ি কুড়িয়ে আনার কাজ হলো আমার। বলতেছেন তো আমার কাজ। সুবহানাল্লাহ বলেন। আমরা পারবো? লাকড়ি হাতে নিতে পারবো আমরা? কেন? টাকা, আমার বাড়ি আছে, আমরা যেতে পারবো না। আল্লাহর রাসূলের সাহাবী হযরত উমর আল্লাহর রাসূলের কাছ থেকে কি শিখছেন? ইনসাফ। কি শিখছেন? ইনসাফ। পুরা মদিনাবাসী ঘুমাইছে, রাত জেগে খলিফা উমর মদিনাবাসীকে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ বলুন। আর আজকে আমরা পাহারা দেই? ক্ষমতা আসার পর আমরা পাহারা দেই না পাহারা নেই? পাহারা দেই না পাহারা নেই? আমি ঘুমাই, চতুর্দিক থেকে আমাকে পাহারা দিতে হয়, ঘুমাই।
এগুলো আজকে আমাদের অবস্থা। আর সরওয়ারে কায়নাত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সাহাবী তাদের জীবন কি ছিল? রাত জেগে তারা পাহারা দিতেন, মানুষ ঘুমাইছে, মানুষ ঘুম পাড়াইছে। যে তোমাদেরকে পাহারা দেওয়ার জিম্মাদারি আমাদের, তোমরা ঘুমাও, তোমাদের জান মাল ইজ্জত সমস্ত কিছুর নিরাপত্তা আমরা দেব, এই জিম্মাদারি নিতে। এ হলে ইনসাফ। এটা কি? আজকে ইনসাফের শিক্ষা আমাদেরকে নিতে হবে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শিখতে চাই না? শিখতে চাই কিনা? এই সিরাতটা ছিল ইনসাফ। খুব সংক্ষিপ্ত কথায় আল্লাহর রাসূলের দাওয়াত ছিল কিসের দাওয়াত? ইনসাফের দাওয়াত। ইনসাফের দাওয়াত। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আমার রব আল্লাহ, তোমাদের রব আল্লাহ। আমি তোমাদের উপর শাসক না, তোমরাও আমার উপর। কারো উপর কারো কোনো প্রভাব প্রতিপত্তি নেই, সবার উপর প্রভাব প্রতিপত্তি খুদাই একমাত্র কার? একমাত্র আল্লাহ খুদা, একমাত্র আল্লাহ প্রভু। এই শিক্ষাই তিনি মানুষদেরকে দিচ্ছেন। তাই সবাই সবার উপর ইনসাফ করো। খালি স্ত্রীর উপর তোমার দখল দায়িত্ব তৈরি হয় নাই, তুমি তাকে কিনে আনো নাই। তোমার যিনি প্রভু তারও তিনি প্রভু। জুলুম করো না, ইনসাফ করো, ইনসাফ করো। সন্তান তুমি জন্ম দিচ্ছ, তুমি মালিক না। এই সন্তানের মালিক যিনি, তোমার মালিক তিনি। যদি জুলুম হয় বিচার হবে, ইনসাফ করো। এটাই আল্লাহর রাসূলের শিক্ষা। তোমার কাজ করতেছে, তুমি তাকে চিনো নাই। সামান্য টাকার জন্য সে তোমার কাছে আসে, এর অর্থ এই না তুমি যা খুশি তাই তার সাথে করতে পারো। তার শরীর ঘরবাক্ত থাকা অবস্থায় তাকে তার প্রতিদান বুঝিয়ে দাও। তার শরীরের ঘাম শুকানোর আগে সেই জন্য তার পাওনাটা পেয়ে যায়। এটা তোমার জিম্মাদারি, পাওনা দেওয়া। পাওনার জন্য সে তোমার কাছে চাইবে কেন? তুমি তো তার কাছে ঋণী, সে তো তোমার কাছে ঋণী না। সে তো একটা মাস মেহনত করে, একটা দিন পরিশ্রম করে তোমাকে ঋণী করে দিয়েছে। ঋণ পরিশোধ করো, সে চাওয়ার আগে পরিশোধ করো। এই ছিল আল্লাহর রাসূলের ইনসাফের শিক্ষা। পূর্ণ জীবনে ইনসাফকে প্রতিষ্ঠিত করো। এ কপাল কার দেয়া? আল্লাহ। এই জিহ্বা কার দেয়া? এ কান কার দেয়া? এই দৃষ্টি কার দেয়া? আল্লাহর কাছে নত হও, আল্লাহর কাছে নত হও। আল্লাহকে শ্রদ্ধা করো, আল্লাহর হুকুম পালন করো, আল্লাহর কথা বলো। ইনসাফ, ইনসাফ, এটা ইনসাফ। অন্যের নাম জপে এই জিহ্বা থেকে সেনা বের করতেছো তুমি। তুমি জালেম, আলা লানাতুল্লাহি আলা যালিমিন। আর জালেমের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। তুমি লানত নিয়ে গিয়েছো। তাকে এই সিরাতুন নবীর আলোচনা থেকে সকলের কাছে দাওয়াত, আমরা নিজ নিজ জীবনে ইনসাফকে প্রতিষ্ঠিত করি। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ইনসাফের উপর আমাদের জীবনকে তৈরি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।